যুদ্ধবাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 48 ঘন্টা আলটিমেটাম যখন শেষ হয়ে আসলো, সেই মুহূর্ত থেকেই আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলিতভাবে ইরানের ওপরে মারাত্মক হামলা চালাতে শুরু করেছে আজ বিকেল থেকেই। আর এই হামলাতে এতদিনের পূর্ব নির্ধারিত এনার্জি সেক্টর, ইরান তথা মধ্যপ্রাচ্যের সবচাইতে সেনজিটিভ যে জায়গাগুলো অর্থাৎ এনার্জি সেক্টরে নতুন করে হামলা করা শুরু করেছে ইসরায়েল এবং আমেরিকা। আর তার প্রত্যুত্তরে ইরানের আইআরজিসি মধ্যপ্রাচ্য সহ ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল স্টেশন, সেনা ছাউনি এবং অস্ত্র তৈরির কারখানাতে আক্রমণ করে এই মুহূর্তে গোটা মধ্যপ্রাচ্যে 28শে ফেব্রুয়ারি ঠিক যেভাবে যুদ্ধ শুরু হয়েছিল, যে বিভৎস ভয়াবহতা দিয়ে আক্রমণ করা হয়েছিল ইরানকে, আর ইরান তার প্রত্যুত্তরে যে পাল্টা মার দিয়েছিল ইসরায়েল এবং ইসরায়েলের বন্ধু আরব রাষ্ট্রগুলোকে, ঠিক একই প্রতিচ্ছবি তৈরি হলো যুদ্ধের 38তম দিনে। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটাম শেষ হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে যখন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে হাসাহাসি হচ্ছে, ইরান যুদ্ধে পরাজিত হওয়ার তকমা যখন তার গায়ে সেটে লেগে যাচ্ছে, সেই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে। আর এই চেষ্টাতে ইরানের সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি সেক্টর এবং ইলেকট্রিক সেক্টর, সমস্ত সেক্টরকে টার্গেট করে ধেয়ে আসছে মার্কিন এবং ইসরায়েলি আগ্রাসন ইরানের উপরে। আর সেই আগ্রাসনকে প্রতিরোধ করতে আইআরজিসিও মরিয়া হয়ে ইতিমধ্যে আজ বিকেল থেকে আইআরজিসি বেপরোয়া আক্রমণ শুরু করেছে এই জায়নবাদী ইসরায়েল এবং সাম্রাজ্যবাদী আমেরিকার বিরুদ্ধে। আজ বিকেলে ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে ইরানের গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল স্টেশন পার্স পেট্রোকেমিক্যাল এবং আসালুয়ে পেট্রোকেমিক্যাল, ছবিতে আপনারা যে দৃশ্য দেখছেন, এই আসালুয়ে পেট্রোকেমিক্যালে ভয়াবহ বোমাবর্ষণ করে ইসরায়েল। অপরদিকে পার্স পেট্রোকেমিক্যাল, ইরানের সর্ববৃহৎ পেট্রোকেমিক্যাল সেন্টার, সেখানেও বোমাবাজি করে, কিন্তু সেখানে অপেক্ষাকৃত কম ক্ষতি হয়েছে পার্সে। আসালুয়েতে এই মুহূর্তে সমস্ত প্রোডাকশন বন্ধ রাখতে হয়েছে, ক্ষতির পরিমাণ ব্যাপক। শুধু আসালুয়ে পেট্রোকেমিক্যালে না, আসালুয়ে পেট্রোকেমিক্যালে ওয়াটার, অক্সিজেন এবং ইলেকট্রিসিটি যে সমস্ত কোম্পানি সাপ্লাই করতো, যেমন মোবিন এবং দামাবান্দ, এই দুই কোম্পানিকেও আক্রমণ করেছে ইসরায়েলি এই সেনারা। পার্স এবং আসালুয়ে পেট্রোকেমিক্যালে আক্রমণ করা হয়েছে, এই খবর দানবীয় কায়দায় যখন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস যখন ঘোষণা করলেন, তার অব্যবহিত পরেই ইরান কুয়েতে লুকিয়ে থাকা মার্কিন সেনা, কুয়েতের বুবিয়ান দ্বীপে আত্মগোপন করে থাকা মার্কিন সেনা ছাউনির উপরে মিসাইল হামলা চালানো হয়। এই হামলাতে বেশ কয়েকজন মার্কিন সেনা হতাহত হয়েছেন বলে খবর। ইরানের মিলিটারি স্পোকসপারসন ইব্রাহিম জোলফাগারি জানিয়েছেন, দ্য অপারেশন অন বুবিয়ান আইল্যান্ড রেজাল্টেড ইন দ্য কিলিং অ্যান্ড উন্ডিং অফ আ লার্জ নাম্বার অফ আমেরিকান পার্সোনেল অ্যাট মাল্টিপল গ্যাদারিং পয়েন্টস। তিনি স্পষ্টত জানিয়েছেন, ইরানের এই আক্রমণে বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহত মার্কিন সৈনিকেরা কুয়েতের 3টি গুরুত্বপূর্ণ হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছেন। এই ঘটনার সূত্রপাত 2 দিন আগে কুয়েতের ক্যাম্প আরিফজান, এই ক্যাম্প আরিফজানে বেশ কিছু মার্কিন সেনা আত্মগোপন করেছিল বলে খবর যায় ইরানের কাছে। আর তখন ইরান হামলা চালায় এই ক্যাম্প আরিফজানে। আক্রান্ত হওয়ার পর মার্কিন সেনাদেরকে নিরাপদ আশ্রয় হিসেবে এই বুবিয়ান আইল্যান্ডে পাঠিয়েছিল মার্কিন ইন্টেলিজেন্স। কিন্তু বুবিয়ান দ্বীপে যে মার্কিন সেনারা লুকিয়ে রয়েছে, এই ইন্টেলিজেন্সও শেষ পর্যন্ত ইরানের কাছে পৌঁছয়। আর আজ ইরানে হামলার প্রত্যুত্তরে আইআরজিসি হামলা চালায় বুবিয়ান আইল্যান্ডে, তাতেই এই মার্কিন সেনাদের বিপর্যয় ঘটে। আহত সৈনিকরা এই মুহূর্তে কুয়েতের আলী আল সালেম হসপিটাল, মোহাম্মদ আল আহমেদ হসপিটাল এবং সালে আল সাবা হসপিটাল, এই 3 হাসপাতালে ভর্তি রয়েছে। তারা জখম অবস্থায় চিকিৎসা দিচ্ছেন কুয়েতের এই হাসপাতালগুলোতে। এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য রয়েছে ইরানের হাতে। তবে এই খবর কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে মার্কিন সেনারা আহত হওয়ার পর কুয়েতের এই 3টি গুরুত্বপূর্ণ হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছেন। আর বুবিয়ান দ্বীপে শুধু মার্কিন সেনা নয়, এখানে থাকা গুরুত্বপূর্ণ আমেরিকান অ্যাসেটস, এই স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেমকেও ধ্বংস করেছে ইরান। আরো আক্রমণ চালিয়েছে আমেরিকার এই বুবিয়ান দ্বীপেই অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক গোলা বারুদ, অস্ত্রশস্ত্রের ব্যাপক ভান্ডার রয়েছে এই দ্বীপে, সেই অস্ত্রের ভান্ডারেও আক্রমণ চালিয়েছে ইরান। ফলে বুবিয়ান দ্বীপে আজ আমেরিকার বড় সড়ো ক্ষতি হয়েছে ইরানের এই আক্রমণের ফলে। অন্যদিকে অপর বড় খবর আপনারা আগেই শুনেছিলেন, যখন জেরাল্ড আর ফোর্ড এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানি আইআরজিসি নেভাল ফোর্সের আক্রমণে বিধ্বস্ত হয়ে যখন পিছনে পালাতে বাধ্য হয়, সেই সময় ডোনাল্ড ট্রাম্প নতুন গল্প দিয়েছিল ইরানে স্থল অভিযান করবার। আর সেই লক্ষ্য নিয়েই
ইউএসএস ত্রিপলি যুদ্ধ জাহাজ, যে যুদ্ধ জাহাজ হলো অ্যাম্ফিবিয়াস, জলে এবং স্থলে লড়াই করার উপযোগী সৈন্যবাহিনীকে নিয়ে এই ত্রিপলি জাহাজ, আপনার ছবি দেখছেন ইউএসএস ত্রিপলি, এই ত্রিপলি যুদ্ধ জাহাজ নিয়ে ইরানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই ত্রিপলি যুদ্ধ জাহাজে আজ ইরান সফলভাবে আক্রমণ চালিয়েছে, একাধিক মিসাইল একযোগে হামলা চালিয়েছিল আজ এই ত্রিপলিতে। ফলে ত্রিপলিতে সেই সময় প্রায় 3000-এরও অধিক সেনা মজুদ ছিল, সেই অবস্থাতেই আক্রমণ চালানো হয়েছে। তারপর এই ত্রিপলির যুদ্ধজাহাজ এই মুহূর্তে দক্ষিণ ভারত মহাসাগরের দিকে পালাতে শুরু করেছে। আর এই ত্রিপলির যুদ্ধজাহাজে বেশ কিছু ফাইটার জেট ছিল, আর ছিল দুটি বৃহৎ ক্যারিয়ার, যে ক্যারিয়ারে করে মার্কিন সেনাদেরকে স্থলযুদ্ধের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল। এই পুরো যুদ্ধজাহাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, মেরামতির উদ্দেশ্যে এই মুহূর্তে পালাচ্ছে দক্ষিণ ভারত মহাসাগর দিকে। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে ইরানি আইআরজিসি বাহিনী যে হামলা চালিয়েছিল, তার ফলে এখন 2 বছরের জন্য গ্রিসে নিয়ে যাওয়া হয়েছে মেরামতির জন্য। অন্যদিকে আব্রাহাম লিঙ্কন আরো একবার আক্রান্ত হয়েছে 2 দিন আগেই। তাই ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প তিনি যুদ্ধ জাহাজের ইরানকে ভয় দেখানোর, কাবু করার যে বন্দোবস্ত করেছিলেন, সেই বন্দোবস্ত এখন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে ইরান আক্রমণ চালাচ্ছে মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ জায়গায়। সমস্ত খবর এখনো ডিটেল আমাদের হাতে আসেনি, তবে তাসনিম নিউজ এজেন্সি, ইরানের সরকারি নিউজ এজেন্সি তাসনিম, তারা মাত্র 8 ঘন্টা আগে যে আপডেট দিয়েছে, সেই আপডেট মোতাবেক আপনাদের সামনে আমরা কিছু খবর পরিবেশন করছি। যদিও কোথায় কোথায় আক্রমণ হয়েছে প্রতিটি সেন্টারের এখনো নাম এবং ক্ষতির পরিমাণ বাইরে বেরিয়ে আসেনি। বেরিয়ে এলে আমরা ডিটেল খবর নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো। তার আগে এই মুহূর্তে চটজলদি কিছু আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি। আজ সন্ধ্যা পর্যন্ত ইরান আক্রমণ করেছে মাল্টিপল কমান্ড অপারেশনাল অ্যান্ড লজিস্টিক্স বেসেস। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে আমেরিকার যে সমস্ত সেনা ছাউনি রয়েছে, যেখান থেকে তারা অস্ত্রশস্ত্র পরিবহন করে এবং আকাশপথে ইরানকে হামলা চালায়, এই ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সেন্টারে আক্রমণ করেছে। আক্রমণ চালানো হয়েছে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার অব দ্য ইউএস অ্যান্ড দ্য জায়নিস্ট রেজিম। আমেরিকা এবং ইসরায়েলের অস্ত্র কারখানা, বেশ কয়েকটি অস্ত্র কারখানাতে আক্রমণ করেছে আজ সন্ধ্যায়। স্ট্র্যাটেজিক সেন্টার্স ইন হাইফা, হাইফাতে আরো একবার আক্রমণ হয়েছে। লোকেশন অফ ইসরায়েলি মিলিটারি ফোর্সেস ইন পেতা টিকভা, এই পেতা টিকভাতে ইসরায়েলের বেশ কয়েক হাজার সৈন্য মজুত রয়েছে, সেই সেন্টারে আক্রমণ করছে আজ ইরান। তবে কতজন সেনা নিহত হয়েছেন বা আহত হয়েছেন তার কোনো সঠিক খবর এখনো পাওয়া যায়নি। কেমিক্যাল কোম্পানিজ অ্যান্ড ফ্যাক্টরিজ ইন বীরশেবা, ইসরায়েলের বীরশেবাতে যেখানে পেট্রোকেমিক্যাল কারখানা রয়েছে, সেই পেট্রোকেমিক্যাল কারখানাতে আক্রমণ করছে ইরান প্রত্যুত্তরের জবাবে। কারণ আজকেই পার্স এবং আসালুয়ে পেট্রোকেমিক্যালে হামলা চালিয়েছিল ইসরায়েল, তার প্রত্যাঘাত হিসেবে এই বীরশেবার পেট্রোকেমিক্যালে হামলা চালিয়েছে ইরান। জয়েন্ট ড্রোন প্রোডাকশন সেন্টার অব দ্য ইউএই অ্যান্ড দ্য জায়নিস্ট রেজিম, ইসরায়েল এবং আরব আমিরাতের মিলিত ড্রোন কারখানাতে হামলা চালিয়েছে আজ সন্ধ্যাবেলায় ইরান। এবং আক্রমণ হয়েছে আলী আল সালেম এয়ারবেস, কুয়েতের আলী আল সালেম এয়ারবেসেও হামলা চালানো হয়েছে, যেখানে বেশ কয়েকটি মার্কিন ফাইটার জেট ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরান। তবে 28শে ফেব্রুয়ারি প্রথম যেদিন যুদ্ধ শুরু হয়েছিল, তারপর আজকে যুদ্ধের 38তম দিন, দ্বিতীয় বৃহত্তম যুদ্ধের দিন হিসেবে সূচিত হয়ে থাকবে। কারণ আজ ভয়াবহ মোড় নিয়েছে যুদ্ধ। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 48 ঘন্টার আলটিমেটাম শেষ হচ্ছে আজ রাত 8:30টায়। আর তারপরে ইসরায়েল এবং আমেরিকা তারা ইরানের উপরে দানবিক আক্রমণ চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের অসংখ্য ব্রিজ, পাওয়ার হাউস, পেট্রোকেমিক্যাল এবং এনার্জি সেক্টর, বিশেষ করে পেট্রোকেমিক্যাল এবং গ্যাস ফিল্ড, অয়েল ফিল্ডে আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগামী দিনে পৃথিবী এক ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। পৃথিবীতে জ্বালানির দাম যে বাড়বে কথা নিশ্চিত করে বলা যায়। আগামী দিনে সার এবং পেট্রোকেমিক্যাল প্রোডাক্টের দারুণ সংকট দেখা দেবে। তাই ইরান যুদ্ধ আরো মারাত্মক, আরো ভয়ঙ্কর দিকে মোড় নিল আজ সন্ধ্যায়। আমরা বিশ্ববাসীর যুদ্ধের এই ভয়াবহতা দেখে উদ্বিগ্ন এবং আশঙ্কায় প্রহর গুনছি। আগামীকাল থেকে যুদ্ধ আরো প্রাণহানির আশঙ্কা রয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতির। ভারত বাংলাদেশ থেকে যে অসংখ্য মানুষ মধ্যপ্রাচ্যে কর্মসূত্রে এই মুহূর্তে অবস্থান করছেন, তাদের জীবন নিয়েও তৈরি হচ্ছে উৎকণ্ঠা। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু তারা চেষ্টা করছেন যে ইরানের সঙ্গে একটি সমঝোতা করার জন্য। ইরান সমঝোতা তো দূরের কথা, ইরান যে সকল শর্ত, 3টি শর্ত দিয়েছে। প্রথম শর্ত হলো যে এই যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিপূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে, 1। 2 নম্বর হলো এই ধরনের যুদ্ধ আগামী আর হবে না, এই ধরনের একটা গ্যারান্টি জাতিসংঘের পক্ষ থেকে এবং আন্তর্জাতিক কমিউনিটি যারা নেগোশিয়েট করবে তাদের পক্ষ থেকে গ্যারান্টি থাকতে হবে। 3rd হলো ইরানের উপর যে সকল নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা সবকিছু উঠিয়ে নিতে হবে। ক্যান ইউ ইমাজিন? মানে ডোনাল্ড ট্রাম্পকে যদি তার নিজের বর্জ্য নিজের মুখে খেতে বলা হয়, এটা তার জন্য যেমনি অপমান, ইরানের এই শর্তগুলো এই মুহূর্তে তার জন্য পালন করা অপমান। দ্বিতীয়ত হলো এখন ভঙ্গুর অর্থনীতি, ইসরায়েলেরও সবকিছু শেষ হয়ে গেছে। আর অন্য সময় যেটা হয়
যখন কোনো যুদ্ধ হয় তখন সেখানে অস্ত্র বিক্রি করে, তেলের মার্কেটকে ইনস্টেবল করে, ডলারের মার্কেটকে ইনস্টেবল করে, স্বর্ণের মার্কেটকে ইনস্টেবল করে, আমেরিকান যে ইকোনমি সেই ইকোনমি তারা টাকা নিয়ে নেয়। টাকা নিয়ে তারা তাদের ট্রেজারিকে পূর্ণ করে। কিন্তু এই মুহূর্তে এই যুদ্ধের ফলে এই যাবৎকালে তাদের কত ট্রিলিয়ন ডলার, মানে এখানে বিলিয়ন ডলার কিন্তু হিসেবে নেই, এই যুদ্ধ ট্রিলিয়ন ডলারের যুদ্ধ, মানে 1000 কোটি ডলার, 1000 কোটি ডলারের মানে যুদ্ধ, কত হাজার কোটি মানে কত ট্রিলিয়ন ডলার তাদের লস হয়েছে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। অন্যদিকে ইসরায়েলের এই যুদ্ধে কত ট্রিলিয়ন ডলার গেছে তার কোনো ইয়ারটা নেই। ইসরায়েলের সমস্ত অবকাঠামো, তার রাডার সিস্টেম, তার সমুদ্র বন্দর, তার বিমানবন্দর, তার যে আকাশ প্রতিরক্ষা বহু রয়েছে, তার যে সামরিক স্থাপনা রয়েছে তছনছ হয়ে গেছে। এবং এই অবস্থাতে ইসরায়েল পুনর্গঠনের জন্য ইউরোপকে টাকা দিতে হবে। ইসরায়েল এই মুহূর্তে ইরানকে যে টাকা দিবে তারা কলিজা ভুনা করে দিতে পারে, কিন্তু ইরানকে টাকা দেওয়ার মতো অবস্থা ইসরায়েলের নাই। ছোট্ট একটা রাষ্ট্র, মাত্র 1 কোটি লোক, কাজে তাদের কি থাকতে পারে, মানে ভুং ভাং ছাড়া আসলে তাদের যে কিছু নেই, এটা এই যুদ্ধে প্রমাণিত হলো। তো এই মুহূর্তে যেটা আছে যে ইরান এবং রাশিয়া, চীন, উত্তর কোরিয়া